আপনি কি জানেন নন্দীকে শিবের বাহন বলা হয় কেন? শিব পুরাণ মতে তিনি শিলাদ মুনির পুত্র। শিলাদ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তিনি ছিলেন ব্রহ্মচারী, পুত্রহীন বলে তার পিতৃপুরুষগণ মুক্তি পাননি, তাই তারা মুনিকে পুত্র উৎপাদনের পরামর্শ দেন। শিলাদ তখন মহাদেব শিবের তপস্যা করতে থাকেন। ভগবান শিব তখন তাকে পুত্ররূপে জন্মানোর বরদান করেন। তিনি শিলাদকে যজ্ঞ করতে বলেন। শিলাদ যজ্ঞ করার জন্য মাটিতে হলকর্ষণ করতে থাকেন। মাটি থেকে তখন এক শিশুর আবির্ভাব হয়। শিশুটি আকস্মাৎ চতুর্ভুজ মহারুদ্রের রূপ ধারণ করেন ও মুনিকে পিতা বলে সম্বোধন করেন। তখন শিলাদ তাকে তার আশ্রমে নিয়ে যান। আশ্রমে প্রবেশ করতেই তিনি এক বালকে পরিণত হয়। মহর্ষি বালকটির নাম দেন নন্দী। একবার মহাদেব মিত্র ও বরুণ নামে দুই দেবতাকে পাঠান নন্দীর পরীক্ষা নিতে। তারা সন্ন্যাসীর রূপ নিয়ে শিলাদ ও নন্দীর আতিথেয়তা গ্রহণ করেন। সন্ন্যাসীরা নন্দীকে দেখে বলেন তার আয়ু আর বেশি দিন নেই। তখন নন্দী শিবের ঘোর তপস্যা করে। মহাদেব তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে নিজের প্রিয় অনুচর ও বাহন এবং চিরঞ্জীবী বর দেন। মহাদেব নিজে মরুৎ কন্যা সুয়সার সাথে নন্দীর বিবাহ সম্পন্ন করেন। বর্তমানে অধিকাংশ শিব মন্দিরেই শিব মূর্তির ডান পাশে শিবের দিকে তাকিয়ে থাকা একটি ষাঁড়ের মূর্তিতে নন্দীকে স্থাপন করা হয়। রামায়ণে কথিত আছে একবার রাবণ কৈলাসে শিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখানে রাবণ নন্দীকে বানর বলে ব্যঙ্গ করাতে নন্দী রাবণকে বানরদের দ্বারা ধ্বংস হওয়ার অভিশাপ দেয়। পরবর্তীতে নন্দীর অভিশাপে বানরকুল ও হনুমানের হাতে রাবণের লঙ্কা ধ্বংস হয়। কথিত আছে শিব পূজার শেষে নন্দীর কানে কানে মনের কথা জানালে তা সরাসরি মহাদেবের হৃদয়ে পৌঁছে যায়। নন্দী কৈলাসের দ্বার রক্ষক, তাই নন্দী শুধু বাহন নয়, তিনি ভক্তির প্রতীক, ধর্মের প্রতীক, শক্তির প্রতীক। হর হর মহাদেব। এই রকম আরও ধর্মীয় কথা জানতে সাবস্ক্রাইব করো।